আপনারা দেখার চেষ্টা করতেছেন, আপনাদের মেজবানের কথা বলা হয়েছিল। হ্যাঁ, মেজবান হলো গ্রামের একটি ঐতিহ্যবাহী, গ্রাম বলতে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সংস্কৃতি, যেটা এখন প্রায় বিলুপ্ত পথে। শহর অঞ্চলে তো এখন এটা দেখাই মিলে না, গ্রামে এখনও মোটামুটি ভালোই এটা দেখা মেলে, কারণ এটা গ্রাম অঞ্চলে বেশি হয়। আর এটার জন্য আসলে গ্রামে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। এটা মূলত খোলা মাঠে, অর্থাৎ বরিশালে ভাষায় কোলা যাকে বলে, কোলা বা খোলা মাঠে করা হয়, কারণ এখানে নির্দিষ্ট কোনো মানুষ থাকে না, অজস্র মানুষ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সব মানুষজন খাওয়া দাওয়া করতে আসে। আর এটা মূলত কোনো মৃত ব্যক্তি আত্মার শান্তি কামনার জন্য করা হয়, বা কোনো অসুস্থ মানুষের সুস্থতা আদায়ের জন্য করা হয়। হ্যাঁ, শহরের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো এ বিষয়ে খুবই অনভিজ্ঞ, কারণ তারা এই বিষয়টা ভুলেই গেছে, জানেই না। যারা মুফাসিল এলাকা বা গ্রাম এলাকার মানুষজন আছে, তারাই মূলত এটা বেশি হয়, বা এটার মাধ্যমে হয়তো জানতে পারে সবাই। এখানে কিছু নিয়ম আছে, আপনার দর্শক দেখাবো। এইখান থেকে খাবার রেডি করা হয়, একজন প্রতিনিধি থাকে, তার মাধ্যমে খাবার রেডি করা হয়। এবং প্রত্যেকটি লাইনে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি লাইনে একটি করে সীমানা দেওয়া আছে, এবং প্রতিটি সীমানার ভিতরে নির্দিষ্ট কিছু মানুষ থাকবে। সেটা হতে পারে 20 জন 25 জন। সেই নির্দিষ্ট মানুষকে একজন লাইন থেকে একজন মানুষ তার খাবার পরিবেশন করবে। এরকম হয়তো প্রায় 15-20টি লাইন থাকবে, এবং প্রতিটি লাইনে আলাদা আলাদা সীমানা দেওয়া আছে। দেখাই এই যে সীমানা দেওয়া, এইটা একটা করে সীমানা দেওয়া আছে। সীমানার একটি থেকে আরেকটি সীমানার দূরত্বের ভিতরে 20 থেকে 25 জন মানুষ থাকবে, আর প্রতিটি সীমানার ভিতরে একজন করে দায়িত্ব থাকবে, সে খাবার দিয়ে যাবে। আর মেজবানের যে আপনার খাবারটা, সেটা মূলত সিমিলারই থাকে সব মেজবানি। আমি মোটামুটি হয়তো অনলাইনে অনেকগুলো মেজবান খাওয়ারই অভিজ্ঞতা আছে, তো সেই অভিজ্ঞতা থেকে বলতে যে খাবারের মানগুলো প্রায় 99% একই রকম থাকে। যেমন খাবারের মেনুগুলো আমি আপনাদের বলি। সাদা ভাত থাকে এখানে, গরুর গোশ, তারপরে আপনার ডাল থাকে একটি, আর হলো শেষে মিষ্টি পায়েস থাকে। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত লোক এখানে খাওয়া দাওয়া করতেছে। এবং খাবার শেষে খাদিমদারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খাবার শেষে আপনাদের নিজ দায়িত্বে 20টি প্লেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন একজন মাইকে বিভিন্ন ধরনের সে তার দিতেছে, মাইকের মাধ্যমে পরিচালনা করতেছে বিভিন্ন জায়গায়, যেখানে খাবার যায় না সেখানে খাবারের কথা, বা কোথায় খাদিমদার না থাকে খাদিমদারের কথা। আর প্রতিটা খাদিমদারই এক একটা নির্দিষ্ট তাদের পোশাক আছে, পোশাক দেওয়া হয়। এটি যে পরিবারের পক্ষ থেকে করা হয় বা যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা হয়, তাদের একটা পোশাক দেওয়া হয়। বলা চলে যে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এই গ্রামের এই মেজবানকে ঘিরে। ঠিক আছে, এটি আসলে একটি ঐতিহ্যবাহী পুরাতন সংস্কৃতি বাংলাদেশের। তো এটা ভিডিও করার একটাই কারণ হলো যে যাতে আসলে এই বিষয়টা নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও আসলে দেখে জানতে পারে। আমাদের স্বেচ্ছাসেবক পরিচালক এবং খাবার ঘরের লোকদের সমস্যা হয়, আপনারা একটু পাশে গিয়ে দাঁড়ান বা বসেন। আর দর্শক, আপনাদের আরেকটা কথা বলতে এসেছি যে এটা হলো, আমি যদি আপনাদের ভিতরে দেখাতে পারতাম যে খাওয়া দাওয়া আসলে এই স্থানটি হলো বরিশাল উপজেলা সদরের কর্ণকাটি গ্রাম। হ্যাঁ, এখানে আসলে আমার কলিগ ও বন্ধু মিলন আছে, ওদের বাসাতেই মূলত আসা হয়েছে, আর ওর মাধ্যমে এই দাওয়াতে আসা। এর আগেও বেশ কয়েকবারই হয়তো যাওয়া হয়েছে, যখন ছোটোবেলা ছিলাম। আমাদের এলাকাতে অনেক মেজবান হতো, এখন অবশ্যই সেরকম পর্যাপ্ত জায়গাও নেই আর মেজবান হওয়ার সুযোগও নেই। আপনারা দেখতে পাচ্ছেন খাদিমদাররা খুব ব্যস্ত আছে, প্রতিটা লাইনে খাদিমদাররা দৌড়াদৌড়ি করতেছে। এখন আমাদের অঞ্চলগুলোতে এখন সেরকম করার মতো। আর এটি মূলত বড় উঠান বা যেটা বললাম খোলা মাঠেই আসলে করা সম্ভব, তাছাড়া সম্ভব না। আপনারা দেখতে পারবেন যে পর্যাপ্ত মানুষ আছে এখানে, অনেক মানুষ আছে এখানে দেখতে পারতেছেন। আর আমার জানার মতো এখানে এস্টিমেট করা হচ্ছিল আপনার 5000। সুপারভাইজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদের এই যে লাইনের নিশান আছে,
খাবার শেষে নিশান এখানে থাকবে। সম্মানিত মেহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ নিশান নেবেন না, কারণ এরপরে আমাদের তৃতীয়বার মেহমান বসানো লাগবে। যদি কখনো সুযোগ হয় মেজবানের, অবশ্যই এতে অংশগ্রহণ করবেন। এটা আসলে একটা খাবারটাই আসলে বড় বিষয় না, এটা একটা উৎসবমুখর পরিবেশ। সেটা না আসলে হয়তো দেখতে পারবে না কখনোই। এটা অবশ্যই আসার মাধ্যমে দেখা যাবে। এটা অবশ্যই আপনাদের এখানে আসতে হবে। দেখতে পাচ্ছেন স্বাধীনতারা খুবই তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে খাবারের সঙ্গে এগুলো পরিবেশন করতেছে। তো এই যে এখন মানে প্রথম পর্যায়ে খাবার শেষে এখন পায়েস দিতে আছে। পায়েস খাবার পরে আসলে এই খাবারটা প্রথম যে সরকত যেটা বলি আমরা, সেটা শেষ হবে এখানে। এটা আসলে একটা ধৈর্যশীল ও অনেক কষ্টের একটা বিষয়, যেটা সবার ক্ষেত্রে আসলে করা সম্ভব হয় না। বাট গ্রাম অঞ্চলে এটি প্রচলন এখন অনেক দেখা যায়, অনেকে দেখতে পারি তারা এখনও অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এটা আসলে সম্পন্ন করে। আর যদি সুযোগ হয় অবশ্যই এটা অংশগ্রহণ করে। অবশ্যই এটা একটা উৎসবমুখী পরিবেশ সৃষ্টি হয় আর অনেক ভালোও লাগে। আমার সামনে হয়েছে আমার ফ্রেন্ড সার্কেল আছে, আর আমার যে কলিগ এসছে মিলন, ওই তো মিলন আছে ওখানে দাঁড়ানো। এর আগেও মিলনের মাধ্যমে আরও একবার আসা হয়েছে এখানে এই এলাকাতে মেজবানের জন্য। তো আসলে তখন ভিডিও করা সম্ভব হয়নি, কারণ তখন আমার চ্যানেলটি আসলে চালু ছিল না, অফ ছিল, জন্য করা হয়নি। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখেন আসলে কীরকম ব্যস্ততার মাধ্যমে আসলে চলতেছে এগুলো সব কিছু। প্রতিটা খাবার পরিবেশনকারী মানুষ, খাদিমদার যাকে বলা হয়, সে সবাই ব্যস্ত আছে পুরোটা লাইনে, কারণ এক একটা লাইনে প্রায় 200 থেকে 300 লোক মানুষ। আর আপনাকে আগেই বলছি যে প্রতিটা লাইনে একটি করে সীমানা দেওয়া আছে, ওই সীমানাটা দেখতে পাচ্ছেন। আর প্রতিটা খাদিমদারের বুকের বাম পাশে একটি ব্যাচ আছে, ওই ব্যাচের নাম্বার আর সীমানার নাম্বার মিল থাকতে হবে। আর সে ওই সীমানার মধ্যে যে কজন মানুষ থাকবে তাদের খাওয়াবে। মানে বলতে পারেন একটি পরিপূর্ণ নিয়মের মাধ্যমেই আসলে মেজবানটি অনুষ্ঠিত হয়। নিয়মের বাইরে কিছুই না, খাবার দেওয়া থেকে শুরু করে খাবার শেষ করা পর্যন্ত সব কিছু এটা নিয়মের মধ্যে থাকে। হ্যাঁ, যেটা খুবই একটা দেখার মতো একটা জিনিস আর কি। দর্শক হয়তো এখন আমরাও এই পরের চাকরি বসার চেষ্টা করতেছি, আর আপনারাও ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবসময়। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। হ্যাঁ, এটা আজকে আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। সবাইকে জুম্মা মোবারক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে